আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি তৈরি করা হয়েছে সেটা মূলত ক্যানভা সফটওয়্যার নিয়ে। কিভাবে ক্যানভা সফটওয়্যার ইউজ করে আপনি খুব সহজেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই পোস্টার, লোগো ডিজাইন করতে পারেন, সে বিষয়ে আজকে এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওতে মূলত আজকে একটি লোগো তৈরি করা হবে। খুব অল্প সময়ে কিভাবে গ্রাফিক ডিজাইনের মতো একটি প্রফেশনাল লোগো তৈরি করতে পারেন আপনার এজেন্সির জন্য, তো সেই বিষয়ে আজকে দেখানো হবে। তো এটা হচ্ছে একটি ক্যানভাস সফটওয়্যার। ক্যানভাস সফটওয়্যার এটা। তো এই ক্যানভাস সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজে বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারবেন। অলরেডি এখানে অনেক টেমপ্লেট দেওয়া থাকে, আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন কিছু তৈরি করতে পারবেন। যে এখানে অনেক বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে। আমি যদি দেখাই আপনাকে, এই যে অনেকগুলা টেমপ্লেট, তো আপনি অনুযায়ী আপনি যেটা দরকার, যে টেমপ্লেট দরকার সেই অনুযায়ী আপনি তৈরি করতে পারবেন। এই যে অলরেডি এখানে অনেক টেমপ্লেট দেওয়া আছে, এই যে দেখেন। যে অলরেডি টেমপ্লেট এখানে তৈরি করা আছে, এখন আমি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারবো, সবকিছু তৈরি করতে পারবো। এই যে এখানে এখন বিভিন্ন টেমপ্লেট, এই যে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, ঠিক আছে। তো আমি চাইলে এগুলা ডিলিট করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো আমার ইচ্ছে অনুযায়ী। সো এটা আপনার মনের ইচ্ছা মতো আপনি যেভাবে চান সেভাবেই এটাকে ডিজাইন করতে পারবেন, সেইভাবে প্রফেশনাল ভাবে তৈরি করতে পারবেন। সেটা আমার পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপর। তো আমরা যেহেতু আজকে পোস্টার ডিজাইন করব না, আমরা একটি লোগো ডিজাইন করব, তো আমরা লোগো লিখে সার্চ দেই, দেখেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ব্র্যান্ডের লোগো টেমপ্লেট দেওয়া আছে। দেখাই যদি আপনাদেরকে, আহ এই যে দেখেন, অলরেডি এখানে অসংখ্য অসংখ্য টেমপ্লেট দেওয়া আছে, মানে লোগো টেমপ্লেট দেওয়া আছে, ডিজাইন। আপনি যেটা মন চায় সেটাই কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। আপনি সেই অনুযায়ী আপনি তৈরি করতে পারবেন। ধরেন আমি এটা নিচ্ছি, আমরা এটা নিব, এটা নিয়ে আমার এজেন্সির জন্য, ধরেন আপনার এজেন্সি আমার জন্য তৈরি করবেন। যে এখানে অসংখ্য দেখছেন, অসংখ্য টেমপ্লেট আছে। সো আমি এটা নিয়ে কাস্টমাইজ করি, দেখেন কত সহজ, তাই না? আমি এটা নিলাম, এটা নিয়ে আমি চাইলে কি করতে পারবো, এটা ডিলিট করে দিতে পারবো। যে এখানে চান দিয়ে বারণ করলে এই যে ডিলিট অপশন এসে বসে, এটা ডিলিট করে দিতে পারবো। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যদি রাখতেও রাখতে পারেন, আপনি যেভাবে মন চায় সেভাবে করতে পারেন। সো আমি আজকে যেহেতু আমার পেজের জন্য, এই যে এজেন্সির জন্য একটা লোগো তৈরি করব, সো আমি সেই জন্য একটা লোগো তৈরি করব। ধরেন আমি এটা কপি করলাম, ফ্রিল্যান্সার এ পর্যন্ত আমি কপি করলাম, করে এই যে দেখেন, সহজ তাই না? এটা জাস্ট পেস্ট করে দিলে এটা ছোট বড় হচ্ছে না, এটা আমি কেটে দিই। আমি এই সংখ্যাগুলোকে, এই যে 35 দেওয়া আছে না, প্লাস বাটনে যদি আমি মাইনাস করি কিংবা 16 দিয়ে 18 দিই, এই যে দেখেন ছোট হয়ে গেছে, ঠিক আছে। সো এই যে দেখেন ফ্রিল্যান্সার ডিভাইডি হয়ে গেছে। হুম, কত সুন্দর গেছে। আর এই যে আরটা, এই আরের জায়গা যেহেতু আছে, তো আমি এই জায়গায় দিয়ে দিই দিই এটা আমি ডিলিট করে এটা কেটে ফেলি। এটা কেটে এই জায়গায় আমি ধরেন এই যে অ্যানিমেশন আছে, অ্যানিমেশনে যায় যদি আর্টিকেল লিখে আমি চার্জ দিই, আর্টিকেল আর ওকে। সো আমি এটা এখন কালার করবো, কিভাবে কালার করবো, এই যে এখানে গিয়ে
চাইলে আমি এটা কালার করতে পারি, এই যে কালার হয়ে যাবে, রেড করলে রেড হয়ে যাবে, বিভিন্ন যদি কালার করি এই যে বিভিন্ন কালার হয়ে যাবে। আমার যে কোনো যেটা মন চায় আমি সেটা দিতে পারবো, তাই না? এই যে দেখেন কি সুন্দর কালার, তাই না? আমার কাছে মেবি এই কালারটা ভালো লাগছে। সো এই যে দেখেন অলরেডি অন্দি কি আমার একটা সুন্দর একটা লোগো তৈরি করে ফেলছি, ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, আপনি যেটা মন চাই যে অ্যানিমেশনে এসে যেটা চাবেন সেটাই আপনার আছে অলরেডি, একটু যে সব সবই আছে এখানে, ঠিক আছে? তো এই যে এখানে খুব সহজ, এই যে দেখা যাচ্ছে খুব সহজে মধ্যে একটা লোগো তৈরি হয়ে গেছে, এই যে মধ্যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে আপনার অসংখ্য টেমপ্লেট আছে এই জায়গায়, মানে খুব সহজে না যে আমি যদি কালার চেঞ্জ করি এটা, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে কালার, এটা যদি আমি হোয়াইট করে দিই, হোয়াইট করে ধরবো, এই যে হোয়াইট হয়ে যাবে। এই লেখাগুলোকে যদি আমি অন্য কালার দিতে চাই কিংবা কালো, এই যে কালো হয়ে যাবে। এই যে এটাকে যদি আমি অন্য কালার দিতে চাই, এটা হবে না মেবি, এটাকে আমি অন্য কালার দিয়ে যদি, তাহলে এই যে কালো কালো হয়ে যাবে। মানে আপনার ইচ্ছা অনুযায়ী, তো আমি আগেরটাই রাখবো যেহেতু আগেরটা আমার কাছে ভালো লাগছিল, এটা আমার কাছে ভালো লাগছে, তো এটা আমি রাখবো। তো এভাবে আপনি এখানে অসংখ্য টেমপ্লেট আছে, ঠিক আছে? তো এই যে এখানে যেটা ভালো লাগে সেটা আপনি কি করতে পারেন, তৈরি করতে পারেন। এই যে অসংখ্য টেমপ্লেট, ঠিক আছে? অসংখ্য, এই যে একটা কি সুন্দর দেখেন, কালার স্টুডিও, দেখছেন? অনেক সুন্দর, মেবি আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি যদি এটা ওপেন করি, দেখেন কি সুন্দর না, অলরেডি তৈরি করা আছে কালার স্টুডিও। ওকে, কালার স্টুডিও, প্রত্যেকটা সঙ্গে আলাদা আলাদা আলাদা। তো চাইলে এখানে আপনার নাম দিতে পারেন কিংবা আপনার কোম্পানির নাম দিতে পারেন। এই কালার স্টুডিও, এই যে সি আমি কাটতে পারি, এই যে সি কেটে ফেলবো, ই কাটতে পারি, মানে একটু যে সব আমি কাটতে পারবো, ঠিক আছে? আমার মতো আমি কাস্টমাইজ করে আমি রাখতে পারবো, ঠিক আছে? আমি যেটা মন চাই, এই যে কালার চেঞ্জ করতে পারবো। কালার মেবি চেঞ্জ করা যাচ্ছে না, তো এটা কালার চেঞ্জ করা যাবে না। আপনার চাইলে এটা কি করতে পারেন, এটা ডিলিট করে দিয়ে আপনার নাম বসাতে পারেন কিংবা আপনি যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারেন, ঠিক আছে? একটু যে আপনি সব করতে পারেন, ঠিক আছে? এর চাইলে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, যে সব ওকে হয়ে যাবে। তা আপনি যেভাবে চান, এর অসংখ্য কালার আছে, ঠিক আছে? যেটা ভালো লাগে সেটাই আপনি এখানে দিতে পারবেন। চাইলে এখানে অ্যানিমেশন দিতে পারবেন, এই যে এখানে অ্যানিমেশন আছে, অসংখ্য অ্যানিমেশন আছে, ঠিক আছে? এই যে দেখেন গ্রাফিক্স এটার মতো, এই যে দেখেন অলরেডি আইসব, এই যে এই কালারের মতো, এই যে অসংখ্য টেমপ্লেট আছে। এই যে আমি চাইলে এই যে কি, এই যে এটা আমি কেটে, ধরেন এগুলো বাদ, সব একটাও নেই, আমি সব কেটে ফেলবো, এই জায়গায় একটাও রাখবো না আমি, ঠিক আছে? ধরেন আমি এটা কেটে ফেলবো, এই যে দেখেন এখানে মধ্যে, এখানে কিন্তু অনেকগুলা টেমপ্লেট আছে, ঠিক আছে? এই দেখেন চাইলে কিন্তু অনেক টেমপ্লেট আছে। এই যে আমি যদি এটা এখানে বসাই, ধরেন এটা এই জায়গায় থাকলো, হুম, ডিজাইন দেখছেন, এখানে দেখেন অসংখ্য স্টুডিও। তো আমি লাইনের নিচে কি দিব, স্টুডিও। আমি এটা বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে আমি দিব কি দিব, ড্রিম দিব, ড্রিম। যেহেতু এটা একটা বাল্বের পিকচার, তো আমি এটা দিব কি, ড্রিম আইটি দিব, নাম দিব কি, ড্রিম আইটি। এই যে ড্রিম আইটি দিব। সো এখান থেকে আমি একটা টেক্সট ব্লক নিই, এই যে এখানে টেক্সট ব্লক আছে, এই যে টেক্সট কি দিয়ে যে যেটা লেখা, এই যে বাম পাশে, তো এই জায়গায় টেক্সট আছে, এখান থেকে আমি একটা হেডলাইন নিব, হেডলাইন নিয়ে এখানে জাস্ট আমি পেস্ট করে দেব, পেস্ট করে দিচ্ছি, হয়ে যাচ্ছে ড্রিম আইটি, এই যে ওকে, কি সুন্দর হয়ে গেল। এই যে আবার এটা আমি মাঝখানে দিতে পারবো,
এটা মাঝখানে দিতে পারবো ড্রিম আইটি, কিংবা এটা আমি এই জায়গায় দিই। এখানে এই যে অ্যানিমেশনে যে অ্যানিমেশন গুলো আসছিল, এই যে অ্যানিমেশন, আর অনেকগুলা বাল্ব আছে এই যে, কিংবা এই যে আমি এটা বাদ দিয়ে এই যে ডি আছে, ড্রিম আইটি, এই যে এটা বলতে এই যে ডি, ঠিক আছে, এটা কিন্তু একটা ডি। হুম। আর আমার কি, আমার লোগো দিলাম কি ড্রিম আইটি। সো আমি এটাকে আবার কালার চেঞ্জ করতে পারি, টেক্সট বলে, টেক্সট ব্লকে আমি চাইলে এটাকে অন্য কালার দিতে পারি। এই যে অন্য কালার হয়ে গেছে, এটাকে এই কালার দেওয়া যায়। সো আমার কাছে মেবি আগেরটাই ভালো লাগছিল, এই যে এটা থেকে আমার আগেরটা ভালো লাগছিল, হোয়াইট ভালো লাগছিল এর সাথে, এই যে। তারপর চাইলে আমি কি করতে পারি দেখেন, উম, আমি একটা এরও দিতে পারি, এই যে আমি যদি এগুলা দিই, ধরেন এটা হালকা এদিকে এনে আমি এটাকে ঘুরিয়ে দিব, এই যে এটাকে এভাবে ঘুরাবো, ঘুরাইলে এই যে দেখেন। আমি মেবি এটা একটু ছোট করি, তাহলে বুঝতে পারছি এটাকে মাঝখানে নিয়ে নিই। এই দেখে পরে রাখি, এটাকে আমি সরিয়ে দিই, তাহলে মাঝখানে বসাতে ভালো হবে আমার জন্য। এই যে এটা এখানে দিলাম, এই যে ড্রিম আইটি মাঝখানে, এই যে এটাকে, কিংবা এটাকে আর ছোট করে নিই, ঠিক আছে, ছোট করে ড্রিম আইটি, ড্রিম আইটি দেখছেন। মেবি আমার কাছে অনেক ভালো লাগতেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এই যে অলরেডি বলতে ড্রিম আইটি। সো আমি কিন্তু একটা লোগো খুব সহজে তৈরি করে ফেলছি, ঠিক আছে। আপনারা চাইলেও, আপনারা চাইলে অনেক খুব সহজে, এই যে এখানে আরো অ্যানিমেশন আছে, এই যে এখানে আরো অনেকগুলো অ্যানিমেশন আছে, এই যে দেখা যাচ্ছে বাম পাশে দেখেন, লক্ষ্য করে দেখেন, যদি দেখে এই যে এখানে অ্যানিমেশন, লক্ষ লক্ষ অ্যানিমেশন, এই যে এই যে অ্যানিমেশন দেখা যাচ্ছে, এখানে অন্তি অসংখ্য অ্যানিমেশন আছে, এই যে চাইলে আপনি এই যে এখানে ম্যাজিক, এই যে লতা পাতা, এই যে এখানে চাইলে আরো দিতে পারেন, ঠিক আছে। তো আমি আর কিছু এখানে অ্যাড করব না, অলরেডি আমার কাছে এটাই এনাফ, আমার কাছে ভালো লাগছে, ঠিক আছে। তো এই যে দেখছেন, খুব অল্প সময়ে কিন্তু আমি একটা তৈরি করে ফেলছি। আমি এটা ডাউনলোড করি, ঠিক আছে, আপনাদের ডাউনলোড করে দেখে, এই যে ডাউনলোডও করতে পারবো, ঠিক আছে। এই যে ডাউনলোড অপশনে পিএনজি হিসেবে আমি ডাউনলোড করছি, এই দেখেন খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। এমনকি বেশি সময় নিয়ে নাই, কি রকম হয়ে গেছে। উম, তো এই যে দেখলেন কি খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে ফেললাম, ঠিক আছে। এই যে দেখেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে উৎসাহ দিবেন, যাতে আরো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যাতে করে আপনি প্রথমে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি আগে পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।